শহীদ ওসমান হাদির হত্যার পেছনে ৩ সেট ক্রিমিনাল বা অপরাধী কাজ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নকারী একজন ছিল ফয়সাল। আপনারা জানেন যে এটা রাষ্ট্রবাদী হয়ে মামলা করেছে থানায়। রাষ্ট্র এখানে অলরেডি বাদী। ইনফরমেন্ট হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আছেন। এই চার্জশিট দেওয়া হয়েছে। এই তদন্ত করার ক্ষেত্রে একটা অবহেলা দেখা গেছে, কারণ এই তদন্তে অনেক কিছু উদ্ঘটিত হয় নাই। এর মধ্যে অন্যতম হলো শহীদ ওসমান হাদির হত্যার পেছনে ৩ সেট ক্রিমিনাল বা অপরাধী কাজ করেছে। প্রথম যারা হলো শহীদ ওসমান হাদির ডাকা নতুন যে সাংস্কৃতিক বিপ্লব, সেই বিপ্লবকে থামিয়ে দেওয়ার জন্য শহীদ ওসমান হাদিকে মেরে ফেলার বা হত্যা করার পরিকল্পনা করেছে। এরা দেশি বিদেশি অনেক বড় ব্যক্তি এবং সংস্থা আমরা মনে করি। এই পরিকল্পনা বাস্তবায়নকারী একজন ছিল ফয়সাল। আমাদের দৃঢ় বিশ্বাস যে যেভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, এইটা কোনো স্বাভাবিক ঘটনা না। এটা অনেক বড় একটা সিগনিফিক্যান্ট ঘটনা, যেটা দিয়ে অনেক বড় কিছু মিন করানোর চেষ্টা করা হয়েছে। এই নারাজির বিষয়, দরখাস্তটার বিষয় হলো যে এই চার্জশিটের বিষয়টা তারা সন্তুষ্ট না, তারা আবার তদন্ত চাচ্ছে। তদন্তের মধ্যে তারা সন্তুষ্ট না। সেখানে এই মামলার বিভিন্ন বিষয়গুলো তারা তুলে ধরেছে। এই মামলাটি একটা বিচারের জন্য সেখানে অনেক আন্দোলন সংগ্রাম হচ্ছে, সেটাও তো আপনাকে মাথায় রেখে তদন্তকারী কর্মকর্তা বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে যে এই বিচারটা যতটুকু সম্ভব তাড়াতাড়ি বিচারের পথে নিয়ে যাওয়া যায় মামলাটা। আরেকটি হলো তাদের নারাজির বিষয়টা, যদি কোনো ধরনের সেখানে এমন কোনো বিষয় আছে যেটা অভিযোগপত্রে আসে নাই বা চার্জশিটে আসে নাই, সেটারও দেখার বিষয় আছে। অতএব মামলা যেন নিষ্পত্তিতে বিলম্ব না হয়, আবার চার্জশিটটাও যে তদন্তটা যে যথাযথ হয়েছে সেটাও দুইটাই বিবেচনা করে বিজ্ঞ আদালত অবশ্যই আদেশ প্রদান করবে।